আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতে বিশেষ গুণাবলী সম্পন্ন কিছু ফেরেশতার কসম করলেন। আল্লাহ তাআলা শুরুতেই বললেন ওয়ান নাজিআতি গরকা। আল্লাহ তাআলা বলছেন কসম নির্মমভাবে রূহ উৎপাটনকারীদের, অর্থাৎ আল্লাহ তাআলা সেই সকল ফেরেশতাদের কসম প্রথম আয়াতে করলেন যে সকল ফেরেশতারা মৃত্যুর সময় অত্যন্ত নির্মমভাবে কঠিনভাবে কাফের মুশরিক মুনাফিক আর গুনাহগারদের রূহগুলোকে কষ্ট দিয়ে দিয়ে বের করে, সেই সকল রূহ ও ফেরেশতাদের কসম প্রথম আয়াতে যিনি করলেন, গলার আওয়াজটা বড় করে বলেন তিনি কি? আল্লাহ তাআলা বললেন ওয়ান নাজিআতি গরকা। কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক মুনাফিকদের মৃত্যুর সময়ে অত্যন্ত নির্মম ভাবে কষ্ট দিয়ে দিয়ে রূহগুলো বের করে। কাফের মুশরিকদের মৃত্যুর সময় কতটা নির্মম আর নির্দয় ভাবে জান কবজ করা হয়। এবার ভালো করে শুনেন, মুসনাদে আহমদের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেছেন ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। নবীজি বলেছেন যখন কোন কাফেরের জান কবজ করার সময় আসে, দুনিয়া থেকে যাওয়ার সময় চলে আসে, তখন মালাকুল মউত আসমানের মালাকুল মউত আযাবের কিছু গজবের ফেরেশতাদেরকে নিয়ে নাজিল হন। গজবের ফেরেশতারা আসে, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহ। আল্লাহর নবী বলেছেন কোন কাফের মুশরিক মুনাফিক পাপী তাপির মউতের সময় যখন চলে আসে, তখন জাহান্নাম থেকে আযাবের এমন কিছু ফেরেশতা আসেন যাদের চেহারা অত্যন্ত কালো, অত্যন্ত বিমর্ষ, মাহুমুল মুসাহ, তাদের সাথে জান্নাতের দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় থাকে। তারা এসে ওই মৃত্যুপথযাত্রী লোকটার চোখের সামনে বসে, এরপরে মালাকুল মউত আসেন। মালাকুল মউত এসে তাকে বলেন আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকে। মালাকুল মউত এমন ভাবে চেপে চেপে কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা কবজ করেন। আহারে, গোটা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোকে যদি ওই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হয়, সে এতটা কষ্ট পাবে না। মালাকুল মউত তার জান যখন কবজ করবেন, ওই সময় সে যতটা কষ্ট পাবে। মৃত্যু পদযাত্রী ওই লোকটা এতটা কষ্ট পাবে। পাপী তাপীদের মরণের যন্ত্রণা কেমন হয়, হাদিসের কিতাবে অসংখ্য riwayat এসেছে। হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন পাপী তাপী কাফের মুশরিক মুনাফিকের যখন মরণের সময় আসে, এতটা কষ্ট দিয়ে তার জান কবজ করা হয়। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন জীবিত মানুষকে ধরে যদি গর্ত খনন করে গর্তে ঢুকিয়ে দিয়ে তারপরে মাথার উপরে করাত রেখে যদি করাত দিয়ে জীবিত মানুষকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, কিংবা যদি কোনো জীবিত মানুষকে ছুরি অথবা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো টেনে টেনে তুলে ফেলা হয়, অথবা কোনো জীবিত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি এমন যন্ত্রণা পাবে? কাফের মুশরিক পাপী তাপী মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট পাবে। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আর জোরে বলেন আমিন। কঠিন ভাবে, নির্মম ভাবে, নির্দয় ভাবে রূহ কবজকারী ওই ফেরেশতাদের কসম আল্লাহ প্রথম আয়াতে করে বললেন ওয়ান নাজিআতি গরকা। কসম সেই সকল ফেরেশতাদের যারা কাফের মুশরিক মুনাফিক পাপী তাপীদের রূহকে অত্যন্ত নির্মম ভাবে কবজ করে। আল্লাহর কিতাব এই কোরআন পড়লে আপনারা দেখবেন, কোরআনের যেখানেই কঠিন কথা তারপরে আছে সহজ কথা, যেখানে আছে দুঃসংবাদ পরের আয়াতে আছে সুসংবাদ। এই সূরার বেলায় তাই হয়েছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা কাফের মুশরিক মুনাফিক পাপী তাপীদের রূহ কবজকারী ফেরেশতাদের কসম করার পর দ্বিতীয় আয়াতে নেককার নামাজি ভালো মানুষ
এদের রূহ কবজকারী ফেরেশতাদের কসম করলেন আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ওয়ান্নাশিতাতি নাশতা, আল্লাহ তাআলা বললেন কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধনকে সহজভাবে মুক্ত করে দেয়, অর্থাৎ কসম সেই সব ফেরেশতাদের যারা নেককার লোকদের রূহ অত্যন্ত সহজভাবে তাদের দেহ থেকে নিয়ে যায়। হাদিস শরীফে এসেছে, মুসনাদে আহমদ এবং আবু দাউদ শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন যখন কোনো মুমিন ব্যক্তির জান কবজের সময় চলে আসে, জান্নাত থেকে সুন্দর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা জান্নাতি সুগন্ধিযুক্ত কাফন নিয়ে আসে। এরপরে মালাকুল মউত ওই মৃত্যু পদযাত্রী নেককার লোকের চোখের সামনে আসেন, এসে তাকে সালাম দেন। আল্লাহু আকবার। আগে এসে তাকে সালাম দেন, সালাম দেওয়ার পরে তাকে বলেন ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা আর জান্নাতের উদ্দেশ্যে বের হয়ে আসো। নবীজি বলেছেন এই কথা বলা মাত্র তার শরীর থেকে দেহটাকে এত সহজ করে বের করা হয়। নবীজি কলসির উদাহরণ দিয়েছেন। একটা ভরা কলসি থেকে পানি ঢাললে যেমন পানিটা কলসি থেকে সহজে পড়ে যায়, ওই নেককার লোকটার শরীর থেকে তার দেহটাকে আপনা আপনি সহজ করে মালাকুল মউত কবজ করে ফেলবে। একটা অবুঝ শিশু, অবুঝ বাচ্চা ক্ষুধা লাগলে সে যেমন ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, এরপরে তার মা তার কান্না শুনে ওই অবুঝ বাচ্চাটাকে কুলে নিয়ে দুধ পান করালে অবুঝ শিশুটা যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়, নেককার লোক যারা এদের সামনে মালাকুল মউত মৃত্যুর সময় চোখের সামনে যখন জান্নাতের নয়নাভিরাম চক্ষু শীতলকারী সেই নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবেন, নেককার লোকেরা জান্নাতের সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আরাম করে তারা ঘুমায়া যাবে। আল্লাহ তাআলা এ ধরনের মউত আমাদেরকে নসিব করে দিও। আরো জোরে বলেন আমিন। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নেককার লোকদের রূহ কবজকারী সেই সকল ফেরেশতাদের কসম করে বললেন ওয়ান্নাশিতাতি নাশতা, কসম সেই সকল ফেরেশতাদের যারা আত্মার বন্ধন সহজে মুক্ত করে দেয়। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াসসাবিহাতি সাবহা, কসম সেই সকল ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে। ফেরেশতারা কিন্তু আমার মতো আপনার মতো ধীর গতিতে চলে না, ফেরেশতাদেরকে চলার জন্য দ্রুত গতির শক্তি সামর্থ্য যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? খুব খেয়াল করে শুনেন। এখন আপনারা কসবায় আছেন, আগামীকাল যদি আপনারা আমেরিকায় পৌঁছাতে চান তাহলে আপনাদেরকে ঢাকা এয়ারপোর্টে যেতে হবে, ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে, বিমানে উঠে 9 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা জার্নি করে আমেরিকা যেতে হবে। কিন্তু এই যে দুনিয়াতে যত মানুষ আছে, প্রাণী আছে, সবার প্রাণ হরণের দায়িত্ব মালাকুল মউতকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? বাংলাদেশের কসবার একটা লোকের জান তিনি যদি এখন কবজ করেন, আর আরো 30 সেকেন্ড পরে যদি আমেরিকার আর একজন লোক তার রূহ যদি কবজ করতে হয়, তাহলে বলেন তো মালাকুল মউত কসবা থেকে আমেরিকায় যাইতে আমাদের মতো কি কয়েক ঘন্টা লাগে নাকি? আল্লাহ এই কথাটা এখানে বলছেন ওয়াসসাবিহাতি সাবহা, আমি কসম করছি সেই সব ফেরেশতাদের যারা দ্রুত গতিতে সন্তরণ করে। আর ফেরেশতা কত দ্রুত গতিতে সন্তরণ করে, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনাদের সবার মনোযোগ আছে তো? খুব খেয়াল করে আপনারা ঘটনাটা শুনেন। ঘটনাটা হলো সুলাইমান নবীর সময়ের ঘটনা। বলেন কোন নবীর সময়ের ঘটনা? আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তিনি এমন এক পয়গম্বর ছিলেন যিনি নবুয়ত এবং রাষ্ট্র ক্ষমতা 2 নিয়ামত একসাথে পেয়েছেন। যার তরফ থেকে তিনি কে? মাত্র 13 বছর বয়সে তিনি তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেছিলেন। এমন ক্ষমতার মালিক তিনি হয়েছিলেন। জিনদেরকে শাসন করেছেন, মানুষ তো শাসন করেছেন, পাশাপাশি জিনদেরকেও তিনি শাসন করেছেন। এমন এক পয়গম্বর তিনি ছিলেন, তাকে আল্লাহ এমন মুজিজা দিয়েছেন,
পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। আল্লাহর কাছে তিনি এমন ক্ষমতা চেয়েছিলেন, সকল নবীদেরকে দুয়ার একটা বিশেষ সুযোগ তিনি দিয়েছিলেন। তিনি কে? আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া, সকল নবীদেরকে বিশেষ একটা দুয়ার অফার যিনি করেছেন তিনি কে? সিংহায় ফুৎকার দেওয়া হবে। সেই সময় যারা দুনিয়ায় থাকবে, সিংহার ফুৎকারের বিকট আওয়াজে কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো মরে যাবে। আল্লাহু আকবার। আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে। সূরা ইনফিতার, সূরা তাকবীর, এই সূরাগুলো বেশি বেশি পড়বেন, দেখবেন সেখানে আল্লাহ বলেছেন এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সবকিছু খসে খসে পড়ে যাবে, আলো হারিয়ে ফেলবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষ যারা তখন বেঁচে থাকবে তারা মরে যাবে এবং আসমান জমিনের সবকিছু উলট পালট হয়ে যাবে। গাছপালা, নদ নদী, সাগর মহাসাগর, উদ্ভিদকুল, প্রাণীকুল, পশুকুল, মনুষ্যকুল কিচ্ছু থাকবে না, সবকিছু যার হুকুমে ধ্বংস হয়ে যাবে। তিনি কে? এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তুই আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোর দায়িত্ব কমপ্লিট কর। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা পরের আয়াতে এই কথা বলছেন, 7 নম্বর আয়াতে বলছেন, তাতবাউহার রাদিফা, এরপরে দ্বিতীয় সিংহাধ্বনি অনুসরণ করবে, অর্থাৎ এরপরে দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে তখন কি হবে? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফু দেওয়া হবে তখন কবর থেকে মানুষগুলো উঠে উঠে হাসরের মাঠে গিয়ে সমবেত হবে। যার হুকুমে তিনি কে? এই যে কবরে যে সকল মানুষ ঘুমিয়ে আছে, কবরে যে সকল মানুষ আছে, আমরাও একদিন কবরে যাব। সিংহায় যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকারের পর কবরগুলো খুলে দেওয়া হবে। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর, সে কি ওই সময়টার কথা জানে না যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে? কবর খুলে দেওয়ার পর সবগুলো মানুষ কবর থেকে উঠতে থাকবে। আমিও উঠবো, আপনিও উঠবেন, আমরা সবাই উঠবো। আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সকল মানুষগুলোকে হাসরের মাঠে নিয়ে যিনি সমবেত করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? হাসরের মাঠে যখন তারা উঠবে, আল্লাহ বলছেন, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, সেদিন কিছু মানুষের অন্তর ভীত বিহ্বল হয়ে যাবে। এই কথাগুলো বলার জন্য এতক্ষণ ধরে আলোচনা। এখানে কাদের কথা বলা হচ্ছে? তাদের কথা বলা হচ্ছে যারা বিশ্বাস করতে এরকম যে দুনিয়ায় সবকিছু, আখেরাত বলতে কিচ্ছু নাই, পরকাল বলতে কিচ্ছু নাই। এই যে দুনিয়ার জীবন, এটা আমাদের আসল জীবন নয়। দুনিয়ার জীবনের পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে না নাই? যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল এটা মক্কি যুগের সূরা। সেই যুগের কাফের মুশরিকদের কাছে নবীজি যখন আখিরাতের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, তারা বিশ্বাস করত না। তারা বলতো এটা কিভাবে সম্ভব? মানুষ মরে গেলে আবার কেমনে জীবিত হবে? কি করে আবার আমাদেরকে জিন্দা করে হিসাব চাওয়া হবে? তারা বিশ্বাস করত না। ইসরাফিলের সিংহার ফুৎকারে যখন সবাই হাসরের মাঠে উঠবে, পরকাল বিশ্বাসী লোকদের কলিজা তখন কেঁপে উঠবে, ভয় ভীতিতে তারা পেরেশান হয়ে যাবে। আল্লাহ বলেছেন, আবসারুহা খাশিয়া, এমনকি সেদিন তাদের দৃষ্টি নত হয়ে যাবে। দুনিয়ায় চোখে চোখ রেখে বহু কথা বলতো, কিন্তু আখিরাতে কিয়ামতের মাঠে তাদের চক্ষু তখন অবনমিত হয়ে যাবে, চক্ষু নিচের দিকে চলে যাবে। তারা তখন বলবে, ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা আইযা কুন্না ইযামান নাখিরা। তারা বলবে, তাহলে কি সত্যি সত্যি আমরা আগের অবস্থায় ফিরে যাব নাকি, যখন আমাদের অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাবে? কাফের মুশরিকরা তারা যখন পরকালের কথা শুনতো, আখিরাতের কথা শুনতো, তারা বিস্মিত হয়ে যেত। ঘটনাটা হলো এমন, আস ইবনে ওয়াইল তিনি একদিন মক্কার উপত্যকায় হাঁটছেন। পথ চলতে চলতে হঠাৎ করে তিনি তার চোখের সামনে কিছু জরাজীর্ণ হাড্ডি দেখিলেন। সেই জরাজীর্ণ হাড্ডিগুলোকে তিনি তার হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে দেখলেন অনেক দিনের পুরনো হাড্ডি।
অনেক দিনের পুরনো হাড্ডি দেখে তিনি নিশ্চিন্ত হলেন এখানে হয়তো কোনো লাশ দীর্ঘদিন পড়েছিল, সেই লাশটা দীর্ঘদিন থাকার কারণে মাটির সাথে মিশে গিয়েছে, পচে গিয়েছে, হাড্ডি মাংস আলাদা হয়ে গিয়েছে। জরাজীর্ণ হাড্ডিগুলো হাতে নিয়ে, আমার হাতের দিকে তাকান, জরাজীর্ণ হাড্ডিগুলো হাতে নিয়ে এমন করে মোচড় দিয়েছে, সবগুলো হাড্ডি গুড়া গুড়া হয়ে গিয়েছে। হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে যাওয়ার পর চিন্তা করলো, এই যে আমাদের কাছে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন মানুষ মরে যাওয়ার পরে, পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, হাড্ডি গুড্ডি চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে আবার নাকি তাকে পূর্বের মতো জিন্দা করা হবে। আমার তো মাথায় ধরে না, হাড্ডিগুলো গুড়া গুড়া হয়ে গেল, কি করে আবার সেগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? হাড্ডিগুলো নিয়ে, গুড়া গুড়া করা হাড্ডিগুলো নিয়ে এসে নবীজির কাছে আসলো, এসে নবীজিকে বলল, আল্লাহ তার কথা কোরআনে তুলে দিয়েছেন, সূরা ইয়াসিনের ৭৮ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াদরাবা লানা মাতালান ওয়া নাসিয়া খালকা, ওয়াদরাবা লানা মাতালান ওয়া নাসিয়া খালকা। সে আমার কাছে উপমা পেশ করে, অথচ সে তার নিজের সৃষ্টি ভুলে গিয়েছে। সে এসে নবীজিকে বলল, ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। সে বলেছিল, এই যে দেখেন, এই যে হাড্ডিগুলো আছে গুড়া গুড়া হয়ে গেল, মান ইউহয়ি, কে এটাকে আবার জীবিত করবে, কে এটাকে আবার জিন্দা করবে? প্রশ্ন করলো নবীজির কাছে। এখন আপনারা সবাই গলার আওয়াজ বড় করে বলেন তো, নবীজি কি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন নাকি? আল্লাহ বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে একটা কথাও বলেন না। নবী তা বলেন যা ওহী হিসাবে আসে, নবীজি তাই বলেন যা আল্লাহ তাকে বলতে বলেন। নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করেন নাই, নবীজিকে সরাসরি যিনি জ্ঞান দিয়েছেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? সে যখন প্রশ্ন করলো, বলো তো মুহাম্মদ, এই যে গুড়া গুড়া হয়ে গেল হাড্ডি, আবার কি করে তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে? কিভাবে আবার তাকে চিন্তা করা হবে? আল্লাহ নবীজিকে জবাব শিখিয়ে দিলেন। আল্লাহ নবীজিকে বললেন, ও নবী, আপনি তার কথার জবাবটা এভাবে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। জবাবটা দেখেন আপনার। আল্লাহ বললেন, নবী কুল, আপনি বলেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আওয়ালা মাররা, এটারে প্রথমবার যিনি বানাইছিলেন গুড়া গুড়া হয়ে যাওয়ার পরে, এটারে পরের বার তিনি আবার বানাইতে পারবেন।